কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 5 ও 6 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকে। এই অঙ্কটি এসেছে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনসার ও বিডিপি অধিদপ্তর সার্কেল আন্ডার গ্রাজুয়েট উপজেলা আনসার ও বিডিপি কর্মকর্তা সহকারী রাজস্ব কর্মকর্তা নিয়োগ পরীক্ষা মুক্তিযুদ্ধ ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা 15। অনেক পরীক্ষা এসেছে। এই অঙ্কটি কিভাবে করতে হয় আমরা একটু দেখি। কোনো ক্ষুদ্রতম সংখ্যা 4, 5 ও 6 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকে। তাহলে 4, 5, 6 কে যদি আমরা লসাগু করি, প্রথমে 2 দেয়া, 2 দ্বিগুণা 4, 5 এর 5, 3 দ্বিগুণা 6। তাইলে এটা যদি আমরা গুণ করি 2, 2 গুণ 5 গুণ 3, 2 দ্বিগুণা 4, 4 5 20, 3 20 60। তাহলে 3 20 হইতেছে কত? 60। যেহেতু কইছে করলে প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকে, যেহেতু 3 অবশিষ্ট থাকে তাহলে আমরা এর সাথে 3 যোগ করে দিব। তাহলে 60 আর 3 হইতেছে কত? 63। তাহলে এখানে 63 আছে এই গহ নাম্বার, এটাই হলো উত্তর। তাহলে এই গহ নাম্বারই হলো কি? কোন লঘিষ্ঠ সংখ্যার সঙ্গে 3 যোগ করলে যোগফল 24, 36 এবং 48 দ্বারা বিভাজ্য হবে। এই অঙ্কটি অনেক পরীক্ষা এসেছে। প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সহকারী পরিচালক 12, থানা সহকারী শিক্ষা অফিসার 4, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে সহকারী শ্রম অফিসার 3, পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন সহকারী পরিচালক 3 গ্রেডে। এই অঙ্কটি অনেকবার অনেক চাকরির পরীক্ষা এসেছে। কোন লঘিষ্ঠ সংখ্যার সঙ্গে 3 যোগ করলে যোগফল 24, 36 ও 48 দ্বারা বিভাজ্য হবে। তাইলে আমরা 24, 36, 48 এর লসাগু করব। প্রথমে 2 দেয়া, 12 দুগুণা 24, 18 দুগুণা 36 আর 48 এর ভিতরে 2 কয়বার যায়? 24 বার। 24 দুগুণা 48। তারপরও 2 দেয়া যায়, 6 দুগুণা 12, 9 দুগুণা 18, 12 দুগুণা 24। তারপরে যায় 2 দেয়া, 3 দ্বিগুণা 6, 9 এর ভিতরে যায় না, 3 4 12। এবার যাবে 3 দেয়া, 3 একে 3, 3 3 আর 9, 3 4, 3 4 এর ভিতরে যায় না, 4 এর 4। এবার আমরা এই 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 4 লসাগু করি। 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 3 4 12, 3 12 36, 4 36 4 34 144। 144। এই 144 থেকে উত্তরে 144 দিয়ে দেন না, কারণ এখানে কইছে কোন লঘিষ্ঠ সংখ্যার সঙ্গে 3 যোগ করলে। যদি যেহেতু যোগ করার কথা বলা হয়েছে, যোগ করার কথা বলা থাকলে আপনারা 3 বিয়োগ করে দিবেন। এটা হলো টেকনিক। 144 থেকে 3 গেলে থাকে 141। তাহলে উত্তর হইতেছে গহ নাম্বার এটা। একদল গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে 3 পথে গমন করে, 7 ঘাটে পানি পান করে, 9টি বৃক্ষের নিচে ঘুমায় এবং কারো 12 জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়ায়, তাহলে গরুর সংখ্যা কত? 42তম BCS এই অঙ্কটি এসেছে। তাহলে আমরা অঙ্কটি করি। দেখেন, একদল গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে 3 পথে, কত পথে? 3 পথে 3 পথে গমন করে, 7 ঘাটে পানি পান করে, 7 ঘাটে পানি পান করে 9টি বৃক্ষের নিচে ঘুমায়। তো বৃক্ষের নিচে ঘুমায় 9টি এবং 12 জন গোয়ালা, তাহলে 12 জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়ায়, সমান সংখ্যক গরুর দুধ। তাহলে গরুর সংখ্যা কত? তাহলে এই অঙ্কটি হবে লসাগু। তাহলে আমরা এটাকে লসাগু করি। তাহলে দেখেন 3 7 9 12 লসাগু, তাহলে 3 দিয়ে যায়। 3 একে 3, 7 এর ভিতরে যায় না 7, 3 3 এ 9, 12 এর ভিতরে 3 4 এ 12। তাহলে হলো 3 7 3 4। এটা গুণ করলে হয়ে যাবে 3 7 21 বা 3 4 12, 3 7 21, 3 12 36, 4 36 252। তাহলে অ্যান্সার হলো খ নাম্বার।